এই দেখো, এটা হচ্ছে আমার বোনের ড্রেস। আর ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই আমি বোনের বাড়িতে আসছি, দেখো এই যে এখানে ছেলে, বোনের ছেলে আর আমার মেয়ে দুইজনে খুব সুন্দর করে খেলা করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, শুরুতে একটা কথা বলে দিচ্ছি, তো তোমরা সবাই আমার ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তো চলো দেখো, আমি আজকে ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। এখন হচ্ছে কয়টা বাজে? এখন হচ্ছে 9টার মতন বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করলাম। তো চলো, ঘরটাকে প্রথমে দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, মানে বিছনা গোছাইছি, টেবিল টেবিল সব কিছু মোছা টুচা হয়ে গেছে। তারপরে যখন আমি ঘরটা ঝাড়ু দিতেছিলাম ভাবলাম তখন থেকে আমি ভিডিওটাও কন্টিনিউ করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করে দিছি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এই পাশের রুমটা, মানে এই রুমটা পরিষ্কার করা হয়ে গেল, মানে ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো চলো দেখো, আমি এখন এই রুমটায় আসছি। আর এই রুমটায় এসেও এই রুমটাও কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি, আর এই রুমটা এখন হলো অল্প ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কালকের ভিডিওতে একজন লন্ডন থেকে হয়তো বা অপু নয়তো বা ভাইয়া কমেন্ট করেছিলে যে আমার মুরগিগুলোকে যাতে আমি কী যেন একটা ডাল আর হচ্ছে কমলি শাক এগুলো যাতে খাওয়াই। আমি ডালটা বুঝি নেই, ডালটা কি বুঝি নেই, কিন্তু কমলি শাক এগুলো কিন্তু আমি সব মানে খাওয়াইতে পারবো, কারণ আমাদের আশেপাশে এগুলো যদি আমি কালেক্ট করি পাওয়া যাব। কমলি শাকটা আমাদের বাড়িতেও আছে, কিন্তু এত পরিমাণে নাই, যদি 2-3 দিন তুলে দিই তাহলেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু তোমার কথা রাখবো, কারণ কমলি শাক আমি খাওয়াইতে পারবো। কারণ কমলি শাক না, আমাদের যে ওই যে সামনের দিক দিয়ে যে বাগানগুলো আছে, ওই বাগানগুলোর অল্প দিক দিয়ে নাইমে গেলে পানিতে অনেক কমলি শাক আছে, আর ওইখান থেকে কমলি শাক আইনা আমি মুরগিকে খাইতে দিতে পারবো। তো যাই হোক, এই যে তোমরা যে এত সুন্দর সুন্দর মানে আমাকে কমেন্ট করে বলো, যেটাতে আমার অনেকটাই উপকার হয়। আর তো চলো, এই দেখো তোমাদের দাদা ভাই কালকে এগুলো খরচ নিয়ে আসছিলো, কালকে না আজকে সকালবেলা এগুলো খরচ নিয়ে আসছিলো। আর আমি এই খরচগুলো আগে ঢাইলে নিতেছি। এখানে আলু, পেঁয়াজ, ম্যাগি, লবণ, সোয়াবিন এগুলোই আনছে। তো এগুলো সব কিছু ঢাইলে বয়মে টয়মে উঠিয়ে রাখলাম। আর দেখো রান্নাঘরটার অবস্থা, মানে সব কিছু ছেটা বেটা করে নিচ্ছি, কারণ হচ্ছে রান্নার জন্য। এই যে দেখো এখানে আলু ভাজি কেটে নিচ্ছি, আবার এদিকে ডাল বসিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই এখন বাজারে গেছিলো, কিন্তু মরিচ আনে নাই। মরিচ আনতে বলছিলাম আগের দিন, মনে নাই গা। তো চলো, আজকে মরিচ আনে নাই তো কি হয়েছে, গাছের থেকে আজকে মরিচ কাজে চালিয়ে দিব। তো চলো মরিচ নিয়ে আসি। তো দেখো এই যে লঙ্কাগুলো কত সুন্দর করে আজকে তুলে নিই, কতগুলো মানে যেগুলো খাওয়ার জন্য হয়েছে ওগুলো তুলবো। বিসমিল্লাহ। তো দেখো, সব থেকে ছোটো পটে যেটার মধ্যে গাছ বুনছি ওইটার মধ্যে বেশি মরিচ ধরছে আলহামদুলিল্লাহ। এই যে এইটা সব থেকে ছোটো পট, আর এইটার মধ্যেই বেশি মরিচ ধরছে। আর যেগুলো বড় বালতিতে দিছি না, ওগুলোতে অতটাও ধরে নাই, মানে 2-1টা করে ধরছে। তো চলো প্রথমে এখান থেকে তুলে নিলাম, দেখো কতগুলো মরিচ হইলো। আর তোমাদের দাদাভাই বলে কি যে কটা লাগবে ওই কটাই তুলো। আমি বলতেছি যে না, যেগুলো বড় হয়েছে খাওয়া যাবে ওগুলো সবই তুলে নিই, কারণ হচ্ছে ওগুলো তুলে নিলে আরও যেগুলো আছে ওগুলো কিন্তু বেশি করে মানে সার পাবে আর কি, গাছে ভিটামিন পাবে, সেই জন্য ওইটা তুলে ফেললে ওইটা তাড়াতাড়ি বড় হবে। তো সব কোনার থেকে যেগুলো যেগুলো মরিচ তোলা যায় আমি দেখো তুলে নিলাম। এই যে বাগানের ভিতরে একটা গাছ ছিল, এটাও আমি তুলে নিলাম। তো কালকে একজন আপু কমেন্ট করেছিলে আমার এই বাগানগুলো দেখতে আর ভালো লাগতেছে না তোমার। তো কি করব বলো, তুমি না এই জায়গাটুকু স্কিপ করে যাও। আমি কি করব, আমি ডেইলি ব্লগ বানাই, আর আমি তো আমার কন্টেন্টসগুলো এইগুলো যে গাছের থেকে কিছু তোলা, রান্না বাড়ি এগুলোই দেখাই।
যারা ডেইলি ব্লগ করে না, মানে মানে যারা ঘরে থাকে ডেইলি ব্লগ করে তারা কি করতে পারে তুমি একটু মানে বলো কও। আমি তো এটা করতেই লাগবে, কারণ আমি ডেইলি ডেইলি কোথায় যাব ব্লগ বানানোর জন্য। আমি সেই জন্য ঘরে আমার যেগুলো আছে এগুলোকে তোমাদেরকে উল্টাপাল্টা করে দেখানোর জন্য চেষ্টা করি। তো আপু তুমি অল্প কন্টিনিউ মানে স্কিপ করে দেখো, যদি তোমার যেই পার্টগুলো ভালো লাগে না, মানে বাগানগুলো দেখতে হয়তো তোমার ভালো লাগে না, সেজন্য তুমি এটা স্কিপ করে ফেলো। তো দেখো আমি এখান থেকে অনেকগুলো লঙ্কা তুললাম, আবার হচ্ছে পুদিনাও তুললাম। আর এইখানে না মানে পটল ধরছে, আর আমি পটল পারতেছি না, চালের মধ্যে রয়েছে, এই যে দেখাও যাইতেছে না ঠিক মতন করে। তো সেই জন্য আর ওইটা ছাইড়েই দিলাম, কারণ অত উঁচার মধ্যে আমি হাত দিয়ে পারতে পারবো না, আর যদি বাঁশ দিয়ে পারতে যাই সম্পূর্ণ গাছগুলোকে আমি নামিয়ে ফেলবো, সেই জন্য ওইটার আশায় ছেড়ে দিলাম। তো চলো এখন আমি ঘরে যাই, আজকে পুদিনা পাতার চাটনি করব, আবার হচ্ছে শুটকি মাছের বাটা করব। আর দেখো এখানে শুটকি মাছ বাটা করার জন্য আমি পুদিনা পাতা বাটা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভাইজে নিতেছি, আর এখানে সব কিছু রেডি করে নিছি। তো চলো এখন এই যে শুটকি মাছটা একদম গরম পানি করে ধুয়ে নিচ্ছি, তো সব রেডি করছি। এখন হলো আমি মানে শিলপাটা এগুলো বাইটে নিব। খোলো বাই করো। আস্তে আস্তে অসুবিধা নেই। জামাটা কি সুতির কাপড় দিছে না কি দিছে? তোর খালি কি হিসা না, দাঁড়া আমি গ্লাস তখন দিতেছিল। তো দেখো আমার রান্না বাড়া শেষ। আজকে আমি কি রান্না করছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভাত বাইরে নিচ্ছে, আর ওদেরকে না নিচে বসিয়ে দিচ্ছি, কারণ ওরা এখানে বসে খাইতে পারবো না। ওইটা হচ্ছে আমার বোনের ছেলে, আর বোন আসছিল অল্প আগেই। এই দেখো মসুর ডাল করছি পাতলা করে, আলু ভাজি করছি, আর তোমরা তো দেখছিলেই এই যে শুটকি মাছের চাটনি আর পুদিনা পাতার চাটনি। তো আজকে 4টা পদ হয়ে গেছে গা। তো চলো এখন আমি খাইয়ে নিই। আর এই যে দেখো এখানে হচ্ছে শুটকি মাছের বাটাটা, আর যে পুদিনা, আর বোন আসছিল বোনকেও একটু দিয়ে দিছি, মানে পুদিনা পাতার চাটনিটা ওরাও ভালোবাসে সেজন্য আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওই যে বাচ্চাটা যে দেখছো এটা মানে বোনের ছেলে, আমাদের এই যে পাশের বাড়ির যে বোন মানে ওই বোনের ছেলে আর কি। বোনের সাথে আমার কিন্তু একটা ভালোই সম্পর্ক, মানে আমাকেও অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তো বোনের ছেলেকে রেখে গেছে, ও মানে যাবে না সেই জন্য। দেখো বন্ধুরা এই যে আজকে গোছল করে মেয়েকে ড্রেসটা পরাই দিচ্ছি। ও গোছল না, উপু উপু। দেখো আসো কথা বলো তো একটু, বলো কিছু বলো। তুমি নতুন জামা পরছো দেখাও। এখানে আসো একটু ভালো করে কথা বলো না, একটু ভালো করে কথা, একটু পিছনে যাও। হ্যাঁ হ্যাঁ এখানে আসো, এখানে আসো। কেমন আছো? তো মেয়েকে গোসল টোসল করে দিয়ে ফ্রেশ করে দিছি। আর দেখো মেয়েকে আজকে যে ফ্রকটা পরাই দিছি না, ওইটা আমি অনলাইন থেকে অর্ডার করছি, কারণ মেয়ের ফ্রকগুলো ছিলই না, একদম ছোট হয়ে গেছে আর মানে কালো কালো হয়ে গেছে। সেই জন্য ওর জন্য মানে ওইটা 3টা ড্রেস আনছি আর কি, মানে টেপ জামা আর কি। ওই টেপ জামাগুলো অ্যাকচুয়ালি ওইটার দাম হলো 200 কয় টাকা আর কি, 5-7 টাকা ছিল 3টা, কিন্তু ডেলিভারি চার্জের জন্য ওইটা হলো 250 টাকার মধ্যে এসে পড়ছে, মানে 249-এ আমি পেয়ে গেছি 3টা। আর 3টা 249-এ পাই আমি অনেক খুশি হয়েছি, কারণ মেয়েকে এই গরমের মধ্যে ওগুলো পরাইতে অনেকটাই সুবিধা হবে। আর আমি পাওয়ার সঙ্গে সঙ্গে না ধুয়ে দিছিলাম, তারপরে পিন দিয়ে দিছি, আর বাকি 2টা আছে ওইটাও আমি এখন ধুয়ে দিব। আর এই দেখো ওকে পড়াই দিছি, ঘুম পাড়াইতে ধুয়ে আইসি, কিন্তু ও ঘুমায় নেই, ও উঠে চলে আসছে। আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে রেখে আসছিলাম, কিন্তু একটু পরেই উঠে আসছে। আর এই যে দেখো ওইখানে তো মেয়েকে একটা পরে দিছি, ওটা পাওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে দিছি, কারণ আমি ভাবছিলাম ও পড়তে যাবে সেই জন্য ওইটা ধুয়ে দিছিলাম। আর এই যে এগুলো ভিজিয়ে রাখছিলাম যাতে মারটা বেশি করে ছাইড়া যায়। তো চলো মারটা একদম ছাইড়ে গেছে, এখন এই যে আমি খচা দিয়ে এগুলো একটু মেলাইতেছি। আর দেখো মেয়ে এখানেও আইসে যে ধরতেছে আর কি, ওর হাতে রাইখে দিচ্ছি, আর আমি একটা একটা করে মেলাইতেছি। আর আজকে ওরকম কাপড় জামা ধুই নাই, এর তো মেয়ের এই 2টা ফ্রকই ধুয়ে দিলাম। আর এই যে গোছল করছিল যে ওই ড্রেসটাও একটু
ধুয়ে দিলাম। তো চলো ওদিকে কাপড়টাও ধোয়া হয়ে গেল, আর এখন কলপাটটা একটু পরিষ্কার করে এই যে বাসনগুলো মাজলেই প্রায় কাজ শেষ। আর কলপাটটা তো বারে বারেই পরিষ্কার করতে লাগে, কলপাটটা মানে একবারে দেখাইতে ইচ্ছা করে না জানো, এই বৃষ্টির দিনে কলপাটটা এরকম একটা অবস্থা হয়ে থাকে কি বলবো। তো এখানে যে সব বাসন টাসন নিয়ে নিচ্ছি, মানে ভাত খাওয়া বাসন, রান্না করার বাসন বেশি ছিল না, আজকে অল্প অল্পতেই মাইজে ফেলছি সেই জন্য। নাহলে তো তোমরা তো দেখোই যে কতগুলো করে বাসন বাড়ায়, মানে বড় গাবলা যে আছে ওই গাবলাটা পুরা এক ভর্তি বাড়ায়। আজকে কিন্তু প্রেশার কুকার টোকার বাইর করি নেই, আর এই যে কড়াইটা আর দুই একটা বাসন। তো চলো এই থালা বাসনগুলো ধুয়ে নিই। আর তোমরা যে সরুবাতে ভিডিওর ক্লিপটা দেখেছিলে, ওই ভিডিও ক্লিপটা কিন্তু আমার সন্ধ্যাবেলা ছিল, কিন্তু দেখো ওইটা যদি টাইটেলে বা থাম্বনেলে দিই তাহলে কিন্তু তোমরা দেখার সাথে সাথে হয়তো ভাববে যে আপু কোথায় গেছে। হয়তো সবাই তো স্কিপ করে না, কিন্তু হয়তো কেউ স্কিপ করে দেখবে, আর স্কিপ করে দেখলে কিন্তু আমার ভিডিওটা খারাপ হবে, সেই জন্য আমি ওইটা আগেই দিয়ে দিলাম। তো ওইটা কিন্তু আজকে সন্ধ্যাবেলার ভিডিও ছিল। তো মানে আমি সব কাজকর্ম করে না সময় একটু পাইছিলাম, তো বোনের ওখানে গেছিলাম, ওইখানে যাই অল্প ভিডিও করছিলাম। তো ওই ভিডিও ক্লিপটাই কিন্তু আমি শুরুবাতে দিয়ে দিছি। তো যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে নিলাম, আর এই যে মেয়ে দেখো আমি ওই পাশে বাসন ধুইতে গেছি, আর এখানে এসে একটু পানি হাতে সাথে দেখো ওই যে তাড়াতাড়ি করে আমি বকা দিব। তো এই দেখো বকা দিছি আর চলে গেল মেয়ে। তো এখন বাজে এখন মানে মাগরিবের পরে, আমি কিন্তু বোনের বাড়িতে মাগরিবের সময় আসছি, আর এখানে এসে আমরা দুই বোন একসঙ্গে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে এই যে দেখো বোনের ঈদের কাপড়টা আমি দেখে নিলাম। তো কাপড়টা খুব সুন্দর হয়েছে, ভালোই লাগলো। আর বোনের বাড়িটাও দেখো মানে ঘরটা কত সুন্দর করে গোছিয়ে রাখছে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখো এই যে দুইজনে মিলে খেলাধুলা করতেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার ব্লগটা শেষ করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা